মহাভারতের এমন একটা গল্প আছে যেটা যুগ যুগ ধরে আমাদের ফোকাস বা একাগ্রতা নিয়ে ভাবায়। চলুন তো আজ গুরু দ্রোণাচার্যের সেই বিখ্যাত পরীক্ষার গল্পটা একটু অন্যভাবে দেখি আর বোঝার চেষ্টা করি এর শিক্ষাটা আজকের দিনে আমাদের জন্য কতটা জরুরি। আমরা সবাই তো জীবনে কিছু না কিছু অ্যাচিভ করতে চাই, তাই না? কিন্তু সফল হওয়ার সেই আসল সিক্রেটটা কি? এই সহজ প্রশ্নটার উত্তরই কিন্তু লুকিয়ে আছে হাজার হাজার বছর পুরনো এক গল্পের ভেতর। গল্পের শুরুটা হচ্ছে কুরু বংশের রাজকুমারদের অস্ত্র শিক্ষার প্রায় শেষ পর্যায়ে। তাদের গুরু দ্রোণাচার্য ভাবলেন একটা ফাইনাল টেস্ট নেওয়া যাক। কিন্তু এটা শুধু তীর ছোড়ার পরীক্ষা ছিল না, না, এটা ছিল তার চেয়ে অনেক বড় কিছু। এটা ছিল মনোযোগ আর মানসিক শক্তির পরীক্ষা। একবার সিনারিওটা ভাবুন তো, গভীর জঙ্গল, একটা গাছের অনেক উঁচু একটা ডালে রাখা আছে ছোট্ট একটা কাঠের পাখি। আর টার্গেটটা কিন্তু পুরো পাখিটা না, শুধু ওই পাখির চোখটা। দ্রোণাচার্য তার সব শিষ্যকে ডাকলেন আর এই কঠিন চ্যালেঞ্জটা দিলেন। তো একে একে সবাই আসতে শুরু করলো, কিন্তু অর্জুনের পালা আসার আগে বাকিদের উত্তরগুলো শুনলেই বোঝা যায় কেন তারা ব্যর্থ হয়েছিল। গুরু দ্রোণাচার্য যখন যুধিষ্ঠির বা দুর্যোধনের মতো রাজকুমারদের জিজ্ঞেস করলেন কি দেখতে পাচ্ছ, তাদের সবার উত্তর ছিল কম বেশি একই। তারা বলছিল, আমি গাছটা দেখছি, ডালপালা দেখছি, আপনাকেও দেখতে পাচ্ছি গুরুদেব। মানে তাদের চোখ ছিল চারিদিকে, ফোকাসটা একদম ছড়ানো ছিটানো। আর এই উত্তর শুনে দ্রোণাচার্য কিন্তু একদমই খুশি হলেন না। তিনি সাথে সাথে বুঝে গেলেন যাদের মনোযোগ এতটা অন্যদিকে, তাদের তীর তো লক্ষ্য পর্যন্ত পৌঁছাবেই না। তাই তিনি কাউকেই তীর মারার পারমিশন দিলেন না। এখানেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, তাই না? একদিকে অন্যদের দৃষ্টি, যারা সবকিছু দেখতে গিয়ে আসল জিনিসটাই হারিয়ে ফেলছে, আর অন্যদিকে অর্জুনের মতো ভিশন, যেখানে লক্ষ্য ছাড়া আর কিছুই নেই। একটা হলো বিক্ষিপ্ত মনোযোগ, আরেকটা হলো লেজার শার্প ফোকাস। তো সবাই যখন একে একে ব্যর্থ হলো, তখন ডাক পড়ল অর্জুনের। আর এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। আমরা দেখতে পাই সত্যিকারের একাগ্রতা কাকে বলে। দ্রোণাচার্য অর্জুনের দিকে তাকিয়েও ঠিক ওই একই প্রশ্নটা করলেন, যে প্রশ্নটা তিনি এর আগে সবাইকে করেছিলেন। বৎস, তুমি কি দেখতে পাচ্ছ? এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু সবকিছু নির্ভর করছিল। আর অর্জুনের উত্তরটা শুনলে অবাক হতে হয়। কি সহজ কিন্তু কি পাওয়ারফুল একটা উত্তর। তিনি বললেন, গুরুদেব, আমি শুধু পাখির চোখটা দেখতে পাচ্ছি, ব্যাস, আর কিচ্ছু না, না গাছ, না ডাল, না অন্য কিছু। এই একটা লাইনেই বুঝিয়ে দিয়েছিলেন তার ফোকাসটা কোন লেভেলের ছিল। এই উত্তরটা শোনার জন্যই দ্রোণাচার্য অপেক্ষা করছিলেন। তার মুখে হাসি ফুটে উঠল। তিনি সাথে সাথে অর্জুনকে তীর ছুটতে বললেন। আর ফলাফল আমরা সবাই জানি, অর্জুনের তীর একদম সোজাসুজি গিয়ে লাগলো ঠিক পাখির চোখে। মিশন সাকসেসফুল। দেখুন, অর্জুনের এই সাফল্যটা কিন্তু শুধু ভালো তীর চালানোর জন্য আসেনি। এর পেছনের আসল কারণ ছিল তার ওই অবিশ্বাস্য ফোকাস। এই গল্পটা আসলে আমাদের সেই একাগ্রতার শক্তির কথাই বারবার মনে করিয়ে দেয়। তাহলে এই যে আমরা বারবার বলছি একাগ্রতা বা ফোকাস জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো চারপাশের সব ডিস্ট্র্যাকশনকে মিউট করে দেওয়ার ক্ষমতা আর নিজের সমস্ত এনার্জিকে শুধু একটা পয়েন্টের দিকে নিয়ে যাওয়া। অর্জুন ঠিক এই কাজটাই করেছিলেন। এখন প্রশ্ন আসতে পারে, এই হাজার হাজার বছর আগের একটা গল্পের সাথে আজকের দিনের কি সম্পর্ক? সত্যি কথা বলতে কি সম্পর্কটা এখন আরও অনেক বেশি গভীর। কারণ আজকের এই ডিজিটাল যুগে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার মতো জিনিসের তো কোনো অভাব নেই। একটু ভেবে দেখুন, পড়াশোনা বা অফিসের কাজ, সবখানে এই নিয়মটা খাটে। একজন স্টুডেন্টের জন্য পাখির চোখ হলো তার সিলেবাসটা শেষ করা, আর গাছের পাতা, ডালপালা, ওগুলো হলো ফেসবুক, ইনস্টাগ্রামের নোটিফিকেশন। ঠিক একইভাবে একজন প্রফেশনালের জন্য পাখির চোখ হলো তার প্রজেক্টের ডেডলাইন। বাকি সব মিটিং, ইমেল, অনেক কিছুই ডিস্ট্রাকশন। আসল কথা হলো লক্ষ্যটা ঠিক রেখে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সাইডে রেখে পুরো শক্তিটা একদিকে দিতে পারলে কিন্তু আসল সাকসেসটা আসে। তাহলে এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমাদের প্রত্যেকের জীবনেই তো এমন একটা পাখির চোখ থাকে, তাই না? সেই সবচেয়ে জরুরি লক্ষ্যটা আসলে কি? জীবনের হাজারটা জিনিসের ভিড়ে কোন সেই একটা জিনিস যার দিকে আমাদের সব মনোযোগ দেওয়া উচিত?
এই উত্তরটা খুঁজে বের করার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আসল সাফল্যের চাবিকাঠি।